মহারানী কাশীশ্বরী কলেজ চত্বরে নতুন স্বপ্নের ডানা, জ্ঞান আর গমসে নানা এগোনোর গান। 15 দিনের সেই পথ চলা জুড়ে হাসি আর পরিশ্রম সাফল্যের সুরে। ইতিহাস ছুঁয়ে দেখার সাহস পেলাম, মাটির গন্ধে নতুন জীবন খেলাম। জলের গল্পে পরিবেশের টানে শিখেছি আমরা ভবিষ্যতের মানে। আমরা এগিয়ে যাব, থামবো না আর, স্বপ্নগুলো হবে একদিন সত্যি সবার। হাতে হাত রেখে জ্ঞানের আলোয় ইন্টার্নশিপ করে ভবিষ্যৎ ভালো। খাবারের গুণে স্বাস্থ্যর পাঠ, ভেজাল চিনে নেওয়ার সহজ এক হাত। ছবির ফ্রেমে গল্প লিখি, স্বপ্নগুলো আজ বাস্তব দেখি। মন খারাপের অন্ধকারে আলো জ্বালায় নতুন ভোরে, আলো জ্বালায় নতুন ভোরে। কাউন্সেলিং এর শক্তি নিয়ে নিজেকে গড়ি সাহস দিয়ে। আমরা এগিয়ে যাব, থামবো না আর, স্বপ্নগুলো হবে একদিন সত্যি সবার। হাতে হাত রেখে জ্ঞানের আলোয় ইন্টার্নশিপ করে ভবিষ্যৎ ভালো। এই সাথে নতুন দিশা, প্রযুক্তিতে বদলে যায় ভাষা। প্রকৃতির গাছে সাথে গড়ি বন্ধন, রিমোট সেন্সিং ডেটার খেলা। গসিপে নাই খুলে নতুন বেলা, এই পথ চলা সত্যি ভালো। আমরা গর্ব আগামীর দিন, জ্ঞানই হবে জীবনের বিন। কাশীশ্বরী কলেজ থেকে শুরু এই গান, সাফল্যই আমাদের পরিচয় মহান। সাফল্যই আমাদের পরিচয় মহান। আজকালকার পড়াশোনা তো আর শুধু বইয়ের পাতায় আটকে নেই, তাই না? ভবিষ্যতের জন্য তৈরি হতে গেলে চাই হাতে কলমে অভিজ্ঞতা। আর ঠিক এমনই একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে মহারানী কাশীশ্বরী কলেজ, তাদের 15 দিনের একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম। চলুন আজ এই উদ্যোগটা নিয়ে একটু বিস্তারিতভাবে জানা যাক, কিভাবে এটা আধুনিক শিক্ষার জন্য একটা দারুণ মডেল হয়ে উঠছে। আমরা সবাই জানি, নতুন জাতীয় শিক্ষানীতিতে পুঁথিগত বিদ্যার চেয়েও বেশি জোর দেয়া হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞানের ওপর। মহারানী কাশীশ্বরী কলেজের এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা কিন্তু ঠিক সেই ভাবনাটাকেই বাস্তবে রূপ দিয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনায় কি কি থাকছে। আমরা প্রথমে জানব এই নতুন উদ্যোগটার কথা, তারপর দেখব ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধন, এরপর আসবে পরিবেশ, জনস্বাস্থ্য আর ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে নানান কথা, আর শেষে থাকবে কিছু বিশেষ উদ্যোগের আলোচনা। আসলে এত বড় একটা কাজ তো একা একা হয় না, এর পেছনে ছিল একটা দারুণ সহযোগিতা। কলেজ আর সেভিয়ার্স অ্যান্ড ফ্রেন্ড অফ এনভায়রনমেন্ট একসঙ্গে কাজ করেছে একটাই লক্ষ্যে, আর তা হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে আরও মজবুত করা। আর এই সাফল্যের পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন কলেজের অধ্যক্ষা সীমা চক্রবর্তী। আয়োজকরা নিজেরাই বলছেন, অধ্যক্ষার উৎসাহ এবং বিস্তৃত জ্ঞান আমাদের কাজকে সফল করতে অনেক বেশি সহায়তা করেছে। মানে তার সাপোর্টটা ছিল খুবই জরুরি। আচ্ছা, পড়াশোনা কি শুধু আজকের দুনিয়া বা ভবিষ্যতের জন্য? একদমই না, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ইতিহাস আর ঐতিহ্য। চলুন দেখি এই প্রোগ্রামটা ছাত্রছাত্রীদের সৃজনশীলতা আর ইতিহাসের সঙ্গে কিভাবে জুড়ে দিল। তো এই সেকশনে মূলত দুটো দারুণ জিনিস শেখানো হয়েছে। একটা হলো পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র কিভাবে সংরক্ষণ করতে হয়, তার হাতে কলমে ট্রেনিং। এর জন্য ওরা উত্তর কলকাতার ঐতিহাসিক জায়গাগুলোতেও গিয়েছিল। আর অন্যটা হলো শর্ট ফিল্ম আর স্ক্রিপ্ট শেখার কলাকৌশল। আর জানেন এর ফল কি হয়েছে? অবিশ্বাস্য! ফিল্ম তৈরির কোর্সে ছাত্রছাত্রীদের বানানো একটা ভিডিও স্টোরি এখন বিভিন্ন ব্লকে জনসচেতনতার কাজে ব্যবহার করা হচ্ছে। ভাবা যায়, ক্লাসের পড়া সরাসরি সমাজের কাজে লাগছে। এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে?
ঐতিহ্যের পর এবার আমরা এমন একটা দিকে যাব যেখানে বিজ্ঞানকে সরাসরি সমাজের ভালোর জন্য ব্যবহার করা হয়েছে, আর সেটা হলো পরিবেশ ও জনস্বাস্থ্য। এখানকার কোর্সগুলো ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে বের করে এনে একদম বাস্তব সমস্যার সমাধানের সুযোগ করে দিয়েছে। একবার ভাবুন তো, ছাত্রছাত্রীরা ক্লাসরুমেই শিখছে খাবারে ভেজাল আছে কিনা, বা নিজেদের কলেজের মাটি জল পরীক্ষা করছে, এমনকি কোনটা ঔষধি গাছ সেটাও চিনতে শিখছে। এগুলো তো শুধু পড়া নয়, এগুলো জীবন ধারণের শিক্ষা। কাজটা যে কতটা প্রফেশনালভাবে হয়েছে সেটাই প্রসেসটা দেখলেই বোঝা যায়। ওরা প্রথমে কলেজের ভেতর থেকেই জল আর মাটির স্যাম্পল জোগাড় করেছে, তারপর ল্যাবে সেগুলোর কোয়ালিটি টেস্ট করেছে, আর সবশেষে এই সব ডেটা নিয়ে কলেজের জন্য একটা পুরো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইআইএ রিপোর্ট তৈরি করে ফেলেছে। মানে রীতিমতো বিজ্ঞানীদের মতো কাজ। এই ছবিটা দেখলেই বোঝা যায় ওরা কাজটা কতটা মন দিয়ে করছে। যখন কেউ নিজের হাতে ডেটা সংগ্রহ করে, তারপর সেটা বিশ্লেষণ করে, তখন শেখাটা কিন্তু অনেক পাকা হয়। বই পড়ার থেকে এই অভিজ্ঞতা অনেক বেশি কাজের এবং আত্মবিশ্বাসও অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, ঐতিহ্য আর পরিবেশের পর এবার পাড়ি জমানো যাক ভবিষ্যতের দিকে। এমন সব টেকনোলজি যা আমাদের আগামী দিনগুলোকে বদলে দেবে। এই প্রোগ্রামটি ছাত্রছাত্রীদের সেই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এখানে ছাত্রছাত্রীরা দুটো দুর্দান্ত জিনিস শিখেছে। একদিকে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এটা ব্যবহার করে ওরা অ্যাপ বানিয়েছে, এমনকি পরিবেশ কেমন থাকবে তার পূর্বাভাসও দিয়েছে। অন্যদিকে রিমোট সেন্সিং, মানে স্যাটেলাইটের ছবি দেখে ম্যাপ তৈরি করা, ডেটা অ্যানালিসিস করা। এই স্কিলগুলো কিন্তু ভবিষ্যতের চাকরির বাজারে ওদের অনেক এগিয়ে রাখবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এটাই দেশের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেখানে পরিবেশ বিজ্ঞানের মতো একটা বিষয়ের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এক করে শেখানো হয়েছে। এটা সত্যিই একটা যুগান্তকারী পদক্ষেপ। পড়াশোনা মানে তো শুধু সিলেবাস শেষ করা নয়, তাই না? একজন ভালো মানুষ আর সচেতন নাগরিক হয়ে ওঠাও শিক্ষারই অঙ্গ। চলুন শেষ পর্বে দেখি এই প্রোগ্রামটা কিভাবে সেই কাজটা করেছে। এই প্রোগ্রামটা কিন্তু শুধু ক্লাসের ভেতরেই থেমে থাকেনি। যেমন ধরুন, বিশ্ব জল দিবসে ওরা জল সংরক্ষণ নিয়ে আলোচনা করেছে। আবার আন্তর্জাতিক ঋতুকালীন স্বাস্থ্যবিধি দিবসে খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ নিয়ে সেমিনার হয়েছে। এই সব কিছুর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা সমাজের প্রতি নিজেদের দায়িত্বটা বুঝতে শিখেছে। যেমন এই ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে যে আলোচনাটা হয়েছিল, সেখানে এসেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পারভিন বানু। ছাত্রছাত্রীদের জন্য এমন একটা সেশন যে কতটা দরকারি ছিল তা বলাই বাহুল্য। যে কোনো ট্রেনিংয়ের মান কিন্তু নির্ভর করে কারা শেখাচ্ছেন তাদের ওপর। আর এখানে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার, আকাশবাণী, কল্যাণী বা উত্তরবঙ্গ ইউনিভার্সিটির মতো নামকরা জায়গার বিশেষজ্ঞরা এসে ক্লাস নিয়েছেন। এর থেকেই বোঝা যায় শিক্ষার মানে কোনো আপোস করা হয়নি। তো সব মিলিয়ে এই প্রোগ্রামটা একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে। যখন বইয়ের পড়ার সঙ্গে বাস্তব কাজের অভিজ্ঞতা মেশে, তখনই ছাত্রছাত্রীরা ভবিষ্যতের জন্য সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে। তাহলে শেষে একটা প্রশ্ন থাকছে, শিক্ষার এই যে নতুন ধারা, এই যে হাতে কলমে শেখার পদ্ধতি, এটাই কি আমাদের আগামী প্রজন্মের জন্য সেরা পথ? কি মনে হয়? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।